খুশি আপনারা? দেখুন, 4% ডিএ ডিক্লেয়ার করাতে কর্মচারী সমাজ বলছে যে এখন 32% মহার্ঘ ভাতা বাকি আছে। এই তথ্যটা সম্পূর্ণ ভুল। কারণ আমাদের বেতন কমিশন হয়েছে 1/1/20-তে, কিন্তু তখন ডিএ ছিল না। ডিএ দেওয়া হয়েছিল 1/1/21-এ। 1/1/21-এ যখন 3% ডিএ দিয়েছে, তখন কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের ডিএ ছিল 17%। তারপরে আবার 22 সালে কোনো ডিএ ছিল না। 1/3 গত বছর বাজেটে চিরকুটের মাধ্যমে মানে মার্চ মাস থেকে আবারও 3% ডিএ ডিক্লেয়ার করল। তখন গিয়ে ডিএ দাঁড়ালো আমাদের 6%, কিন্তু কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার তখন পেত 34%। 1 জানুয়ারি 2024 4% দিন। তখন কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্য সরকারের ডিএ 46%। এবং 1/5/2024 থেকে যে ডিএটা আমরা হাতে পাব, তখন কেন্দ্রীয় সরকারের ডিএ গিয়ে দাঁড়াবে 50%। অর্থাৎ এই যে আমরা 32% পিছিয়ে আছি সেটা কিন্তু নয়, কারণ ডিএটা হচ্ছে মহার্ঘ ভাতা। এটাকে ডিলে করে দিলে সরকারি কর্মচারীদের একটা বিরাট ক্ষতি। যেই কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের মামলা করেছি। সেই মামলায় পরিষ্কার বলেছে এই যে বকেয়া ডিএটা রাজ্য সরকারকে দিতে হবে। হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল বলে দিয়েছে, সকলেই জানে। এখন মামলাটা গিয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে, কিন্তু কর্মচারী সমাজ বলছে যে 32%। এই তথ্যটা সম্পূর্ণ ভুল। স্যার, সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কোষাগারের কথা বারবার বলা হচ্ছে, কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হচ্ছে, তা সত্ত্বেও সরকার চেষ্টা করছে যে সরকারি কর্মচারীদের দিয়ে বৃদ্ধি করবার। তো আপনারা কেন সরকারকে সহযোগিতা করছেন না? দেখুন, শব্দচয়নে যথেষ্ট সতর্ক থেকে বলছি, সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাচরণ করছেন। কারণ এক কিস্তি ডিএ দিতে 1% ডিএ দিতে এক মাসে খরচ হয় সরকারের 64.25 কোটি টাকা। এটা সরকারের হিসেব, অর্থ দপ্তরে। তাহলে এই মুহূর্তে জানুয়ারি মাসে 40% ডিএ বাকি। কারণ 4% ডিএ জানুয়ারি থেকে হলেও কেন্দ্রীয় কর্মচারীদের এবং অন্যান্য কর্মচারীদের ওই দিন থেকে আরও 4% ডিএ হয়ে গেছে। তারা পাবেন কিছুদিন পরে, কিন্তু তাদের হয়ে গেছে। অর্থাৎ 40% ডিএ দিতে 12 মাসে মানে এক বছরে খরচ হচ্ছে 30,480 কোটি টাকা। রাজ্য সরকার 2011-12 থেকে 2021-22 পর্যন্ত অর্থবর্ষে বেতন এবং ভাতা খাতে যে টাকাটা বরাদ্দ করেছিলেন, তার মধ্যে যে টাকাটা খরচ করেননি সেটা হচ্ছে 25,262 কোটি টাকা। এবং কেন্দ্রীয় অর্থ কমিশন বরাদ্দ দিয়েছিল রাজ্য কর্মীদের জন্য 74,000 কোটি টাকা, খরচ করেছেন 65,000 কোটি টাকা। মানে 9,000 কোটি টাকা অর্থ কমিশন সূত্রে রাজ্যের সরকারের হাতে আছে। অর্থাৎ রাজ্য সরকারের হাতে এই মুহূর্তে 34,262 কোটি টাকা পড়ে রয়েছে, যে টাকাটা ডিএ দেওয়ার কাজে ব্যবহার করা যাবে। তা দিয়ে 44% ডিএ দেওয়া যায়। আমাদের জানুয়ারি 1/1/2024-এ 40% ডিএ বাকি, কাজেই তারা দিয়ে দিতে পারতেন। 2 নম্বর বিষয়, যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করলে সরকার বলছেন যে ওই এফিডেভিট দিয়ে জানিয়েছেন যে 41,000 টাকা খরচ হবে। আমরা বিতর্কে যাচ্ছি না, ওই খরচটার মধ্যে অতিরঞ্জন আছে, আমরা সে বিতর্কে যাচ্ছি না। আপনি দেখুন, সরকার তার আয়ের 26.24% বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিচ্ছেন, যার মধ্যে 80.90% এনজিওগুলোতে। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে আর্থিক সংস্থাগুলোকে অর্থ দিচ্ছেন, এরা কেউ রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নয়। এরা কি খাতে এই টাকা খরচা করছে সেটা জানার কোনো অধিকার রাজ্য সরকারের নেই। এবং 2016-17 থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার এনজিওগুলোকে দিয়েছেন 1,06,817 কোটি টাকা। আর 2020-21 অর্থবর্ষে অন্যান্য বলে বর্ণিত একটা খাতে রাজ্য দিয়েছে 10,859 কোটি টাকা। অর্থাৎ মোট 1,17,676 কোটি টাকা। যে টাকাটা সিএজি অডিট করতে পারে না,
যে টাকাটা রাজ্য সরকার অডিট করতে পারে না এবং যে টাকাটায় রাজ্য সরকার জানতে চাইতে পারে না যে তুমি কোন খাতে খরচ করেছো। এখন এনজিওগুলো স্বাভাবিকভাবে শাসক দলের যে নেতা নেত্রী তাদের দ্বারা পরিচালিত, তারা ভোটে এই টাকাটা খরচ করেছে। তা তুমি নির্বাচনের কাজে রাজকোষের টাকা লুট করে দিচ্ছ ঘোড়া পথে, তার কোনো হিসেব নেই। 1,17,676 কোটি টাকা তুমি ইতিমধ্যে খরচ করে দিয়েছো, তোমার হাতে 41,000 কোটি টাকা দেওয়ার মতো টাকা নেই। আর কেন্দ্রীয় বঞ্চনার যে কথাটা বলছেন, সম্প্রতি একটা সিএজি রিপোর্ট নিয়ে খুব হইচই হচ্ছে। তা আমাদের এখানে বিরোধী রাজনৈতিক দল একটু টিউবলাইটের মতো একটু দেরিতে জ্বলে। 2021 সালের মার্চ পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের টাকার 2,29,000 কোটি টাকার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি এবং এটা 2022 সালের জানুয়ারিতে এই রিপোর্টটা প্রকাশে আসে। 2022 সালের জানুয়ারি মাসেই একমাত্র গণশক্তি পত্রিকায় বিরাট করে খবর হয় এবং তারপরে অন্য কোনো খবরের কাগজে বা অন্য কোনো নিউজ চ্যানেলে এটা খবর হয়নি। কিন্তু তারপরে আমি বিভিন্ন চ্যানেলে, আপনাদের চ্যানেলেও বলেছি যে 2,29,000 কোটি টাকার ইউসি দেওয়া হয়নি। এখন বলবেন ইউসি দেওয়ার দরকারটা কি? কেন্দ্র এবং রাজ্য দুটো অর্থ দপ্তরের নিয়ম হচ্ছে যে আপনাকে প্রকল্প খাতে যে টাকা দিল সেই টাকার কিন্তু খরচ হয়ে যাওয়ার পরে 1 বছরের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনাকে দিতে হবে। সে রাজ্য সরকার যখন পুরসভাকে দেয় সেখানেও একই নিয়ম। এবং যদি ইউটিলাইজেশন সার্টিফিকেট না থাকে তাহলে কেন্দ্রীয় সরকার রাজ্যের ক্ষেত্রে সেই পুরো টাকাটা দেবে না, অথবা সেই প্রপোর্শনের টাকাটা কমিয়ে দেবে পরের বছরের বরাদ্দে। এখন রাজ্য সরকার বলছেন 1,15,000 কোটি টাকা কেন্দ্র দিচ্ছে না। কালকে অবশ্য বাজেটে দেখলাম ওটা 1,18,000 করেছেন। তা যাই হোক, তার মানে 1,14,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছেন ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়াই। এটা কিন্তু একটা মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না কেন? দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে এই পুরো 2,29,000 কোটি টাকা নয়ছয় হয়েছে, লুট হয়েছে। দ্বিতীয় হতে পারে এই টাকাটা অন্য খাতে খরচ করা হয়েছে। এই অধিকার কিন্তু রাজ্য সরকারের নেই, দুটোই বেআইনি কাজ এবং দুর্নীতি। তাহলে কেন্দ্রীয় সরকার এই যে 1,14,000 কোটি টাকা ইউসি ছাড়া ছেড়ে দিয়েছে, তার মানে দিদি মোদি সেটিংয়ে এই টাকাটা নিয়মের বাইরে গিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কেন্দ্রীয় সরকার দিয়েছে। তার থেকে বড় কথা হলো কেন্দ্রের এই টাকাগুলো কিন্তু প্রকল্পের টাকা, এগুলো কখনোই কোনো সরকার ডিএ খাতে বা বেতন খাতে খরচ করতে পারবে না। স্যার, ডিএ এর জন্য কি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আলাদা কিছু কি বরাদ্দ করা হয়, নাকি রাজ্য নিজস্ব রাজ্যের রাজস্ব বৃদ্ধির মাধ্যমে সরকারি কর্মচারীদের দিয়ে থাকে? দেখুন, নিয়মটা হচ্ছে কেন্দ্রীয় অর্থ কমিশন বৈঠকে বসে, সেখানে প্রত্যেক রাজ্যের প্রতিনিধি থাকেন এবং কেন্দ্রীয় প্রতিনিধিরা থাকেন। সেখানে রাজ্যের সরকার তার প্রতিনিধিরা জানায় তাদের কোন কোন খাতে কত খরচ, এবং সেখানে রাজ্যের কর্মীদের বেতন এবং ভাতা বাবদ সম্ভাব্য যে খরচ পরবর্তী বছরে সেটা দেন। সেই অনুসারে অর্থ কমিশনের বরাদ্দটা ঠিক হয়, কিন্তু আলাদা করে ইয়ারমার্ক করা নেই যে এই টাকাটা ডিএর জন্য দিতে হবে, এই টাকাটা বেতনের জন্য দিতে হবে, এটা ইয়ারমার্ক করা নেই। এইটা দিয়েই কিন্তু অর্থ কমিশনের বরাদ্দ ঠিক হয়। এবং রাজ্য সরকার যদি সম্মতি না দেন রাজ্যের প্রতিনিধিরা, তাহলে কিন্তু এই বরাদ্দ ঠিক হবে না। সহমতের ভিত্তিতে বরাদ্দ ঠিক হয়। তাহলে অর্থ কমিশনে রাজ্য কর্মীদের জন্য যে টাকা রাজ্য চেয়েছিলেন সেই টাকা দিয়েছেন বলেই তারা সহমত জানিয়েছেন। কাজেই কেন্দ্র এই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করেছে। রাজ্যের হাতে টাকা রয়েছে কিন্তু রাজ্য দিচ্ছে না, তার কারণ একটাই যে আমার দাম্ভিকতা, আমি আমার জমিদারির প্রজা বলে সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষাকর্মীদের মনে করি আমি দেব না, তোরা যা পারিস করে নে, যেটা একটা ফ্যাসিস্ট শাসকের গলায় যে সুরটা মানায়। কিন্তু স্যার, সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের উপর অনেকটাই নির্ভরশীল সরকার। এই মুহূর্তে কেন সরকারি কর্মচারীদের ক্ষিপ্ত করবেন এই সরকার? এটা তো ব্যাপারটা হলো, ডিএটা যে 4% দিয়েছে এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। সামনে ইলেকশন বলে ঘোষণা করলো গতকাল, আর দেবে হচ্ছে মে মাসে। তার কারণটা কি? মে মাসে দেওয়া মানে তখন তো একদম ইলেকশনটা চলবে, যাতে তিনি প্রচারে বলতে পারে যে আমি সরকারি কর্মচারীদের